অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। মৃত ও আহতদের সংখ্যা নিয়ে প্রশাসন ও প্রতিবাদী পক্ষের মধ্যে মতপার্থক্য। প্রতিবাদীদের দাবি 30 নিহত, 200+ আহত। প্রশাসনের দাবি 11 নিহত, 70 আহত। বিক্ষোভের সূত্রপাত ঘটে রাওয়ালকোটে। প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়ে প্রাণ হারান এক ব্যবসায়ী। ঘটনার পরে গোটা অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবাদীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের ফলে গত কয়েকদিনে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবাদী সংগঠনগুলোর দাবি, এতে অন্তত 30 জনের প্রাণ গিয়েছে এবং 200-রও বেশি মানুষ আহত হয়েছেন। তবে প্রশাসনের দাবি মৃতের সংখ্যা 11 এবং আহত হয়েছেন 70 জন। পাক অধিকৃত কাশ্মীরে আর্থিক সংকট ও প্রশাসনিক নীতির প্রতিবাদে সরব হয় সেখানকার নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি অর্থাৎ JASC। সংগঠনটিকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করার পর পরিস্থিতি আরো যেন উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের সূত্রপাত ঘটে রাওয়ালকোটে। সেখানে প্রশাসনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে গত শুক্রবার JASC-কে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী রবিবার একটি হাসপাতালের মর্গের সামনে কয়েকজন প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ওই মর্গে পূর্ববর্তী একটি ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তির দেহ রাখা ছিল বলে জানা যায়। প্রশাসনের দাবি, সাম্প্রতিক বিক্ষোভে 11 জনের মৃত্যু ও 70 জন আহত হয়েছেন। অন্যদিকে JASC এবং প্রতিবাদী সংগঠনের দাবি, মৃতের সংখ্যা 30 এবং আহত প্রায় 200-রও বেশি। বর্তমানে রাওয়ালকোট সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে এবং কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, মূল্য বৃদ্ধি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষের কথা তুলে আসছেন স্থানীয় বাসিন্দারা। মানবাধিকার সংগঠনগুলো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে।